ডার্লিং। হে কি সুবীর, তুমি এখানে? আমার স্বামীর পিছনে ঘুরঘুর করছো আমাদের এই প্রপার্টির জন্য। এই বাড়ি গাড়ি সম্পত্তি এগুলোই তো তোমার চাই, তাই না? বড় অভিনেত্রী হতে চায়, এদিকে মনটা দিনকে দিন ছোট হচ্ছে। কাট, লাইটস অফ। মেকআপ খুব ভালো ক্লোজ হয়েছে আয়েশা, দারুণ হয়েছে, ঠিক আমি যেমনটা চেয়েছিলাম। ভেরি গুড। আমিও তো এমনটাই চাইছিলাম। কিছু বললে? হ্যাঁ, না না, আমি কিছু বলিনি। আমি অ্যাকচুয়ালি বলছিলাম যে আমারও খুব ভালো লাগলো, অনেকদিন পরে মনের মতো করে ক্লোজ দিতে পারলাম। অ্যাকচুয়ালি কি হয়, সামনে যদি কেউ নিউ কামার থাকে সেক্ষেত্রে না অ্যাক্টিংয়ের ক্ষেত্রে খুব কম্প্রোমাইজ হয়ে যায়, মানে মন খুলে অভিনয়টা করা যায় না। তুমি যাও। অশোক, তোমাদের হিরোইন মেকআপ রুমে ওয়েট করছে, ওকে একটা ডায়লগ স্ক্রিপ্টের ফ্রেশ কপি পাঠাও। ওকে দেওয়া হয়নি এখনো? না মানে দাদা, আসলে সব আর্টিস্টের নামে আলাদা আলাদা কপি করা ছিল, এখানে রেডি স্ক্রিপ্ট আছে কিনা। আরে কপি না থাকলে কপি করাও, এগুলো কি বলে বলে করাতে হবে? বলছি দাদা, এখানে খুঁজে দেখি যদি পেয়ে যাই তাহলে। আশ্চর্য, যাও। দরকার নেই কোনো কপির। শুধু একটা সেলোটেপ হলেই হবে। সেলোটেপ? হ্যাঁ অশোকদা, এই যে আমার নতুন স্ক্রিপ্টের ডায়লগ, এটাকে একটু জুড়ে নিলেই হবে। একটু টাইম লাগবে, আসলে অনেকগুলো টুকরো তো। কই দেখি দেখি দেখি। হ্যাঁ এটাই তো নতুন ডায়লগের স্ক্রিপ্ট। এই তো এই তো তিতিরের নামও লেখা আছে। আরে কিন্তু এগুলো ছিল কে? আশা করি এবার বুঝতে পেরেছেন যে আমি কেন মুখস্থ করতে পারিনি। আরে অদ্ভুত ব্যাপার, কি ব্যাপারটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে এমনি এমনি তো ছেড়েনি, কেউ ছিঁড়েছে। আর সেটাই ছিঁড়ে কেউ ডাস্টবিনে ফেলে রেখে দিয়েছে। তাহলে তো এটা পরিষ্কার সাবোটেজ। না মানে অনিল আয়েশাদিকে স্ক্রিপ্ট দেবে আর সেটা তিতিরদি ছিঁড়ে ফেলবে, এটা তো হতে পারে না। তিতিরের তো মাথা খারাপ নয় যে নিজেই নিজের স্ক্রিপ্টটা ছিঁড়ে সবার সামনে অপদস্থ হবে। হ্যাঁ তাহলে এটা করলো কে? এটা কার কাজ? আয়েশা, এভাবে কেউ ডাকে? বেড়ে অফিস তো। আমি এতদিন চাকরি করছি কিন্তু আমার কপালে সেই লট ঝড়ে চেয়ার আর লট ঘটে পাখা। তোমার তো দেখছি হেভি ব্যাপার স্যাপার গো। হ্যাঁ সামনে সবকিছু চিকন চাকন, পেছনে আবার বাঁশ নয় তো। জাস্ট জোকিং। সুবীর, তুমি এখানে কেন এসছো? কেন আমার বউয়ের অফিসে আমি আসতে পারবো না নাকি? হ্যালো হ্যালো, আপনি নিশ্চয়ই উপাসনা? হ্যাঁ আমি সুবীর চ্যাটার্জি, মিসেস রঞ্জনা চ্যাটার্জির কর্তা। কর্তা? আপনি বোধহয় পার্টনার বলতে চেয়েছিলেন, স্লিপ অফ টাং হয়ে গেছে মেবি। এনিওয়ে, ইয়েস, আই অ্যাম উপাসনা রায় চৌধুরী। ভেরি নাইস টু মিট ইউ।
নাইস টু মিট ইউ টু ম্যাডাম। আচ্ছা, আপনি তো বেশ ইন্টারেস্টিং কথাবার্তা বলেন, হ্যাঁ? এবার বুঝতে পেরেছি যে আমার বউ এত ইন্টারেস্টিং বক্তৃতা কোথা থেকে শিখে এসেছে। ভালোই ব্রেন ওয়াশ করছেন। এক্সকিউজ মি। সুবীর, কি করছোটা কি তুমি? কাকে কি বলছো? আমাকে খোঁচা মেরে কথা বলবে, আমি কি ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, এইভাবে তোমার এখানে আসাটা উচিত হয়নি সুবীর। তুমি প্লিজ এখান থেকে যাও। যাবো, আমি তো এখানে থাকতে আসিনি, আমি এখান থেকে চলে যাবো, কিন্তু তোমাকে সঙ্গে নিয়ে যাবো, বুঝেছো? চলো। মানে? সোজা কথা মানে বুঝতে পারো না? বাড়ি চলো এক্ষুনি। সুবীর, কি করছোটা কি? ছাড়ো আমাকে। অফিসের মধ্যে যদি সিন ক্রিয়েট করতে না চাও, তাহলে কথা না বাড়িয়ে চুপচাপ বাড়ি চলো। হাউ ডেয়ার ইউ! কি করছেন কি আপনি এটা? হ্যাঁ, আমার অফিস দাঁড়িয়ে আমার এমপ্লয়ের সাথে এরকম ব্যবহার আপনি করতে পারেন না। আলবাত পারি। ও আপনার সঙ্গে কন্ট্রাক্ট সাইন করার আগে আমার সঙ্গে কন্ট্রাক্ট সাইন করেছে। আপনার অফিসের এমপ্লয়ি হওয়ার আগে রঞ্জনা আমার বউ, বুঝেছেন? সুতরাং আপনার আগে ওর উপর আমার রাইট, বুঝেছেন? চলো। চ্যাটার্জি বাড়ির মেয়েদের সাজানো, লুকানো, হারানো ইচ্ছেগুলোর গল্প চ্যাটার্জি বাড়ির মেয়েরা। দেখুন সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ 8-এ।